কি ব্যাপার সাইফুল ভাই, কি দেখো? তোমারও ফুল ফুটেনি তাই না? মানে আচ্ছা, ওই ফুল ফুটলি কনে ফোটে? কি সব আজে বাজে কথা করছো? আজে বাজে না, আজে বাজে না, কও না ফুল কনে ফোটে? ফুল ফুল তো বাগানে ফোটে। আরে বাগানের ফুল না, তোমার ফুল। কও না কনে ফোটে? তেহার আমার মেলা শখ। দাঁড়া, তোর দেখাচ্ছি। আব্বা, ও আব্বা, আব্বা। কিরে, তোরে কুদাল নিয়ে আসতে কলাম আর তুই বালিশ নিয়ে আইসিস কেন? আব্বা, এই কুদাল কুপালি তো এখন গা গরম হবে না, কিন্তু ওই রাত্রি যে শীত আর ঠান্ডা বলতেছে তাতে তো সারা গা কালাই ঠান্ডা হয়ে যাচ্ছে আব্বা। এই দেখো, এই বালিশ এখনো ঠান্ডা হয়ে রয়েছে। তুমি এর একটা ব্যবস্থা করো, নাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো না। তা কি ব্যবস্থা করতে হবে না? তুমি বুঝতে পারতেছো না আব্বা, এই মেলা শীত, রাত্রি আমি ঘুমোতেই পারতেছি না। তা তুই ল্যাব গায়ে দিস না? শুধু ল্যাপে গিয়া শীত মানায়। তাহলে একটা কম্বল কিনে দিবা নি? ও কম বলে হবে না রে আব্বা। তাহলে কি করলি হবে রে, একটু বুঝোই কদিনই। ওই দেখো, ওই দেখো, ওই দেখো সর্ষে গাছ, ওদের কি লেপ কম্বল লাগে? আরে পাগল, ওরা কি মানুষ? গাছের আবার কম্বল লাগে নাকি? ওরা মানুষ হলেও ওদের কম্বল লাগতো না। ভালো করে দেখো, ওই দেখো, ভালো করে দেখো, ওই ফুল ফুটে গেছে ওদের। ফুল ফুটলি আর কম্বল লাগে না। ও, তো তোমারও কি ফুল লাগবে? তা সেটা তুমি একটু চিন্তা করে দেখো। চিন্তা করার কি আছে, এ তো কোনো ব্যাপারই না। এই ফুলই যদি শীত ঠেকায় তাহলে অন্ত কটা ফুল ছিঁড়ে বাড়ি নিয়ে যা বাবা। এই ফুল শস্য ফুল না আব্বা, তুমি বুঝতে পারতেছো না আব্বা। তাহলে কোন ফুল? এই রজনীগন্ধা, গোলাপ, জবা, এইসব ফুল দিয়ে ঘর সাজাতে হয় আব্বা। ও, এই তালি বাজারে তো কটা ফুল কিনে নিয়ে এসে ঘর সাজায় নিকে। ঘর সাজায় আমি একা থাকবো? আমি একা থাকতে পারবো না আব্বা, একা থাকলে আমার ভয় করে। ভয় করে? ও, তালি আজকে তো আমি তোর সাথে থাকবো না। আমি কি ছোট মানুষ যে তুমি আমার সাথে থাকবা? আমি যে বড় হয়েছি তা সেটা তুমি বুঝতে পারতেছ না। শোনো আব্বা, তুমি যদি আজকের মধ্যেই একটা ব্যবস্থা না করো, এই বালিশি কলম আমি আগুন ধরাই দিবা না আমি। এত করে বুঝাচ্ছি, বুঝেও না বুঝার ভাব করতেছে। দেখে দে, এরপরে আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করে নিবানে। দেখে দে। আরে সাইফুল, কানা হয়ে গেলি নাকি? কানার হতে পারলাম কোনে কাকা? আপনারা মুরব্বী মানুষ, আপনারাই তো চোখে দেখতে পাচ্ছেন না। এই এত বড় একটা বালিশ রয়েছে আমার কাছে, তা তো দেখলেন না, শুধু ধাক্কাটাই দেখলেন। তা বালিশ নিয়ে কোথায় গেছিলি? আর কোয়েন না কাকা, এই যে শীত পড়েছে, এই বালিশটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে। আপনারা থাকতেই আমার এই কষ্টটা আর কেউ বুঝতো না কাকা। এই রাত্রিরে আমি ঘুমাতে পারতেছি না, দিনের বেলা কারোর কাছে মুখও দেখাতে পারতেছি না। আরে এতে লজ্জা পাওয়ার কি আছে? তুই আমার আগে বলিসনি কেন? আরে শীতের জিনিস তোর নেই, আমার তো আছে। রাত্রি তুই আমার বাসায় আসিস কেন? তোর দুটো মোটা কম্বল দিয়ে দেবো না। কাকা, আপনিও আব্বার মতন বুঝেও না বোঝার চেষ্টা করতেছেন। এই ভিতরের জিনিস থেকে উপরের জিনিস নিয়ে টানাটানি করতেছেন। কম্বল তো দেবেন, তাই কম্বলের মধ্যে যদি কেউ না থাকে, কম্বল কি গরম হবে? এই ইটা বোঝেন তা ওটা বোঝেন না। আমার তো মুখ দেখানোই দায় হয়ে পড়েছে।
আরে আল্লাহ, তুই যে কি বলতেছিস আমি তো বুঝতে পারছি না, একটু বুঝোই বলতো আমারে। একটু চিন্তা করে দেখেন না কাকা, আমার থেকে যারা বয়সে ছোট আমি তাদের সামনে লজ্জায় যাতে পারি নে, গিলি তাদের বউরা লজ্জা পাই। আরে তা তো পাবেই, সম্পর্কে তুই তো তাদের ভাসুর হয়ে যাচ্ছিস। আর বাঙালি সমাজের মেয়েরা ভাসুরকে সম্মান করে, তাই তারা ঘুমটা টেনে দূরে সরে যায়। বিষয়টা তো সেখানেই কাকা, ওই সেদিনের পোলা পান তাকে সব বিয়ে হয়ে গেছে। আচ্ছা কাকা, আপনি একটা কথা কন তো, এই ইটিট্টু সেদিনকার পোলা পান ওদের সব বিয়ে হয়ে গেল, আচ্ছা ওদের কি বিয়ের ফুল ফুটিল? শোন, আমার দাদি বলতো বিয়ের ফুল না ফুটলে কারোর বিয়ে হয় না। ও তাহলে তো সত্যি কথা। ঠিক আছে কাকা, তাহলে আপনি যান, আমি বাড়ি গেলাম। আচ্ছা। ফুল ফুটেছে কিনা তো বুঝতে পারতেছি না। না, কোনো গন্ধই তো নেই, তালি মনে হয় আমার ফুল ফুটেনি। কিন্তু বিষয়টা শিওর হব কি করে? পাইছি, একটা বুদ্ধি পাইছি। কোনো গন্ধই তো বেরোচ্ছে না। না, একটু একটু গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে। কোনটা বেরোচ্ছে? কি এখানে কি? না মানে ওই ফুল। আবার ফুল? না মানে আমি কিছু না। কিসের শব্দ? ঘরের মধ্যে তো আসতেছে। দেই হেই, তুই খাট কাটতেছিস কি জন্য? কাঠমোনাটা কি করবো? এত বড় খাট রেখে লাভ কি? এক পাশে আমি ঘুমালি আর এক পাশ খালি থাকে, রাত্রি ভয়তে ঠান্ডা হয়ে গেলি দেখার লোক নেই। দাঁড়া, তো ঠান্ডাটা আমি গরম বানাই দিচ্ছি। হারাম দাদা, এবার বাড়ি আসিস কেন? তোর ব্যবস্থাটা কর বানিয়ে আমি। অসভ্য ছেলে ফেলে কোথাকার। কই রে আমি না, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে গেল তো। এই তো আব্বা, কি কি আনতে হবে মনে আছে তো? ওরে আছে রে মা, আছে। ঠিক আছে, যাও বাজার নিয়ে তাড়াতাড়ি চলে এসে নে। ঠিক আছে। কি রে সাইফুল, বারবার তোর সাথে আমার ধাক্কা লাগছে কেন? সেটা তো আমিও বুঝতে পারতেছি না কাকা, আব্বার কাছে দাবড় খাইয়ে বারবার আপনার সাথে গুঁতো খাচ্ছি। তোর আব্বা বারবার দাবড়াচ্ছে কেন? আমি রাগ করে এই করার দিয়ে খাট কাটছিলাম। আপনি কোন তো কাকা, এই এত বড় খাটে এই শীতে একা ঘুমানো যায়? এই একজন নিজের লোক থাকলে তো সব ঝামেলা মিটে যায়, কিন্তু কাকা আমি তো কারোর বুঝতে পারতেছি না। তারপরে আপনারা আবার একটা কঠিন সত্য দিয়ে রাখিছেন, এই ফুল না ফুটলেই হবে না। আচ্ছা কাকা কোন তো, এই বিয়ের ফুল কনে ফোটে? আমি তো সারা শরীরই চেক করলাম, কিন্তু কোনো জায়গায় তো ফুল দেখতে পাচ্ছি না কাকা। আরে পাগল, বিয়ের ফুল ফোটা মানে সঠিক সময় আসা। সময় না হলে কারোর কোনো কিছু হয় না। শোনো, তিনটে জিনিস হলো আল্লাহর হাতে, জন্ম, মৃত্যু, বিয়ে। এই তিনটে সময় না হলে হয় না। এই দেখ, আমার মেয়ে আমেনা, ওর তো বিয়ের বয়স হয়েছে,
কিন্তু আমি চাইলেও পারতেছি না। তাই বলছি, তোর যখন সময় হবে তখন দেখবি ঠিক বিয়ের ফুল ফুটে গেছে। এ নিয়ে তাড়াহুড়া করে কোনো লাভ নেই, বুঝলি? কাকা, একটা বুদ্ধি পাইছি, আপনারও টেনশন চলে যাবে, আমারও বিয়ের ফুল ফুটে যাবে। কিভাবে? এইবার বুঝতে পারতেছি কাকা, কেন বারবার আপনার সাথে আমার ঘা লাগতেছে। কেন? শোনেন, এই ধাক্কা ধাক্কা না, ইশারা ইশারা, আল্লাহর ইশারা। কি ইশারা? আপনি আমিনার সাথে আমার বিয়ে দিয়ে দেন, তালি আপনারও টেনশন থাকলো না, আমারও বিয়ের ফুল ফুটে গেল। দাঁড়া শয়তান, তোর ফুল আমি ফুটাচ্ছি।